দেখো, একটি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, সেই চাকরির জন্য কি কি কাজ করতে হবে তা নিয়ে প্রথম আলোচনা করব। পরে আলোচনা করব কিভাবে আবেদন করতে হয়, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কারাই বা আবেদন করতে পারবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিও সম্পূর্ণ দেখতে পারো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়েছি, সেখানে আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও এবং সেখান থেকে সমস্ত চাকরির আপডেট এবং নোটিশ পেয়ে যাবে। অনলাইনে আবেদন করার লিঙ্কও পেয়ে যাবে। প্রথম যে কাজটা করতে হবে তোমাদেরকে, ফোন রিসিভ করা, ইমেল চেক করা, ডকুমেন্ট সাজানো, ফাইল করা, মিটিং লিঙ্ক বুক করা ইত্যাদি এই সমস্ত কাজ থাকবে এই কাজের জন্য। তারপরে সিনিয়র কর্মচারীদের বিভিন্ন কাজে সহায়তা করা, তথ্য সংগ্রহ করা, রিপোর্ট তৈরি করা ইত্যাদি। আর অফিস ব্যবস্থাপনায় বলা হয়েছে অফিস সরঞ্জামগুলি পরিচালনা করা, অফিস সরবরাহের যোগান রাখা ইত্যাদি। গ্রাহক সেবা বলা হয়েছে প্রয়োজনে গ্রাহকদের সাথে যোগাযোগ করা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি। অন্যান্য কাজ রয়েছে যেখানে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাজও করতে পারবেন। তো এই সমস্ত কাজ রয়েছে এই চাকরির জন্য। তো দেখতে পাচ্ছ যে ফোন রিসিভ করা, ইমেল চেক করা, ডকুমেন্ট সাজানো। তো একটি দুর্দান্ত একটি চাকরি, যেখানে সমস্ত চাকরি প্রার্থীদের যদি এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকে এবং সাথে যদি কোনো ডিপ্লোমা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো জানাবো শিক্ষাগত যোগ্যতা কি, ডিপ্লোমার প্রয়োজন রয়েছে এই চাকরির জন্য, সমস্ত কিছু। ভিডিও স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমরা চলে যাব নেক্সট পেজে। আবেদন করার আগে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞানটা কি থাকবে? বাংলায় জ্ঞান থাকতে হবে। এবং তোমরা যারা দেখছো তারা সবারই বাংলায় জ্ঞান আছে এবং তারা মাতৃভাষায় রয়েছে বাংলা, আশা করছি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে পদ সংখ্যা, জেলা স্তরে নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদ সংখ্যা পরিবর্তন হতে পারে বা নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে বাতিল হতে পারে। দেখতে পাচ্ছ একটা ইঙ্গিত এখানে বলা আছে যে পরিবর্তন হতে পারে, যে ভ্যাকেন্সিটা সেটা পরিবর্তন বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, কিন্তু তারপরে বাতিলও হতে পারে। কেবলমাত্র অনলাইনে আবেদন গৃহীত হবে, সঠিকভাবে পূরণ না করা বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে অর্থাৎ হতে পারে। যদি আবেদনকারী দ্বারা জমা দেওয়া অনলাইনে আবেদনের বিবরণ মূল শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মিল না হয় তাহলে সেই আবেদন বাতিল হতে পারে। যদি তাদের বিভাগীয় নিয়ম অনুযায়ী প্রয়োজন হয় তবে সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের তাদের আবেদনটি সঠিক চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে এবং সাক্ষাৎকারের সময় এনওসি জমা দিতে হবে। এনওসি বলছে অর্থাৎ সেটা পুলিশ স্টেশন থেকে এনওসি নিয়ে জমা দিতে হবে যারা এখানে কাজ পাবে। যদি চূড়ান্ত নির্বাচনের পরে মোট নম্বর সমান হয় তাহলে বিজ্ঞাপন প্রকাশের বছরের প্রথম তারিখ বয়সের সিনিয়র প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বোঝা গেল? বিজ্ঞাপনের প্রকাশের বছরের প্রথম তারিখের বয়স হিসাবে তাদেরকে কিন্তু নেওয়া হবে। পরিচয়পত্রের জন্য পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড কেবল ফটো সহ ঠিকানায় প্রমাণ হিসাবে গৃহীত হবে। এই সমস্ত আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্ট দরকার। বয়সের প্রমাণের জন্য পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা বোর্ড বা অনুরূপ বোর্ড কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম নিবন্ধন বা অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট কেবল বয়সের প্রমাণপত্রের জন্য দিতে পারেন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকেও যদি থাকে সেটা দিতে পারেন, না হয়তো অন্য শিক্ষা বোর্ড থেকে যদি পাস করে থাকে তাও এখানে দিতে পারবেন। তো নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে কি বলেছে এখানে, জাতি শ্রেণী সার্টিফিকেট যদি থাকে বিশেষভাবে উল্লেখ করতে হবে, অন্যথায় প্রার্থীকে অসংরক্ষিত শ্রেণী হিসাবে বিবেচিত করা হবে। যারা এসসি এসটির জন্য আবেদন করবেন তাদের কিন্তু মাথায় রেখে সেই এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দিতে হবে, তাছাড়া না দিলে কিন্তু তাদের জেনারেল কাস্টটা দেখা হবে। যোগ্যতা, উল্লেখিত অপরিহার্য যোগ্যতা নিম্নতম এবং এর মাত্র অধিকারী হওয়া প্রার্থীকে নির্বাচনের দাবি করার অধিকার দেয় না। সমস্ত অপরিহার্য যোগ্যতা বিজ্ঞাপন প্রকাশের তারিখের আগে বা ঠিক সেই তারিখে সম্পূর্ণ হতে হবে। বোঝা গেল? যারা ভাবছো যে মাধ্যমিক পাস করে গেছে তার রেজাল্ট দেয়নি, তারা কিন্তু পারবে না। এখানে তাদের কিন্তু সেই দিনের মধ্যে সেই সার্টিফিকেট হাতে থাকতে হবে, তারা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের ক্ষমতা সম্পন্ন কৃতজ্ঞ অনলাইন আবেদনের প্রথম তারিখ বা তার আগে জারি করা জাতির সার্টিফিকেট গৃহীত হবে। বুঝে গেল? অনলাইন ফর্মের হার্ড কপি, প্রিন্ট কপি
এখানে লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে এবং সমস্ত আবেদনকারীদের দস্তাবেজ যাচাইয়ের জন্য সংরক্ষণ করতে হবে। বোঝা গেল? নিবন্ধন ফর্ম ছাড়া কোনো প্রার্থীকে মূল শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য কৃতপক্ষের দ্বারা গৃহীত হবে না। অনলাইনে নিবন্ধন ফর্মের হার্ড কপি, প্রিন্ট কপি পোস্ট পাঠানোর প্রয়োজন নেই। এখানে যারা অনলাইনে আবেদন করবেন তাদের ভাবছে যে পোস্টের থেকে আবার পাঠাবেন, সেটাকে দরকার নেই, আপনি অনলাইনে আবেদনটি সারতে পারবেন পরবর্তীতে। দেখো, সমস্ত আবেদনকারীকে ভবিষ্যতে ব্যবহারের জন্য অনলাইন নিবন্ধন নম্বর সংরক্ষণ করতে হবে। নিয়োগকারী ভবিষ্যতে অনলাইনে নিবন্ধন নম্বর সম্পর্কিত কোনো তথ্য দেওয়ার জন্য দায়ী নয়। অর্থাৎ যে প্রিন্ট আউটটা নিজের কাছে রেখে দিতে হবে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। 2 দশমিক স্থান পর্যন্ত গোলাপকরণের পরে নম্বর বিবেচনা করা হবে। আবেদনকারীদের 14 ডিসেম্বর 2024 থেকে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিবন্ধন ও অনলাইনে ফি পরিশোধনের শেষ তারিখ 29/12/2024 এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ রয়েছে 1 জানুয়ারি 2025-এ। অসংরক্ষিত শ্রেণীর জন্য 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর জন্য 50 টাকা আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে। পরিমাণ ফেরতযোগ্য নয়। আবেদনকারীদের যাদের অনলাইনে জমা দেওয়ার নিয়োগের তথ্য মূল্যায়ন সময় যোগ্য বলে পাওয়া যাবে তাদেরকে কেবলমাত্র দস্তাবেজ যাচাইয়ের জন্য ডাকা হবে। অতএব আবেদনকারীদের ফর্মটি সঠিকভাবে পূরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে। পরীক্ষা, দস্তাবেজ যাচাইয়ের পর মূল্যায়ন প্রক্রিয়ার জন্য যদি থাকে প্রার্থীকে ডিএলএসসির সিদ্ধান্ত অনুযায়ী অনুপাতে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত ডিএলএসসি কর্তৃক গৃহীত হবে। যোগ্যতা, উল্লিখিত অপরিহার্য যোগ্যতায় ন্যূনতম এবং এর মাত্র অধিকারী হওয়া প্রার্থীকে নির্বাচনের দাবি করার অধিকার দেয় না। বোঝা গেল? মানে কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু নিয়োগ করাবে না, কারণ এখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগের প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে যদি কোনো প্রার্থীকে অযোগ্য বলে পাওয়া যায় তবে তাকে নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তে পর্যায়ে ডাকা হবে না। এখানে সমস্ত কিছু যদি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও যে কি বলেছে। এবার নেক্সট আমরা চলে যাবো। নেক্সট হলো ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো। যে ভ্যাকেন্সিটা নিয়োগ করে সেই ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছি। ভ্যাকেন্সিটা ল্যাবরেটরি টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। আনরিজার্ভডের জন্য একটি পোস্ট, যেখানে উচ্চ মাধ্যমিক সাথে পাস করলে আবেদন করতে পারবে, কিন্তু উচ্চ মাধ্যমিক করতে হবে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয় ডিপ্লোমা থাকতে হবে। যদি না থাকে, এখানে আরো বিষয়বস্তু আছে যেখানে এগুলোর মধ্যে যদি ডিপ্লোমা থাকে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্স এখানে কি আছে, এখানে সমস্ত এক্সপিরিয়েন্সের কাজে লাগিয়ে আবেদনটি করতে পারবে। বেতন কাঠামো রয়েছে 25,000 টাকা প্রতি মাসে এবং 40 বছরের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2024-এ। আরো যদি বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ডাইরেক্টলি টেলিগ্রামে চলে যাবে। সেখানে টেলিগ্রামে যেয়ে সমস্ত বিষয়ে নোটিফিকেশনটি পেয়ে যাবে। ধন্যবাদ।